তো আমরা আজকের ভিডিও শুরু করব কিছু জাপানিজ ঘড়ি দিয়ে। উডেন বডির এই ঘড়িটা আপনাদেরকে দেখাতে চাই, সিকো ব্র্যান্ডের ঘড়ি। এরপর আপনাদেরকে যেই ঘড়িটা দেখাবো এটাও একটা জাপানিজ ঘড়ি। এটা হচ্ছে সিকো ব্র্যান্ডের আরেকটা জাপানিজ ঘড়ি, এটাও সিকো ব্র্যান্ডের একটা ঘড়ি এবং এটা ডায়ালটা একেবারে ডিফারেন্ট টাইপের। আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল ঘড়ি হচ্ছে এটা জার্মান মেড একটা ঘড়ি। এগুলো আসলে কালেক্টেবল জিনিস, জাহাজে ক্যাপ্টেন রুমে এই ধরনের ঘড়িগুলো থাকে। ঘড়ির মতোই দেখতে দুইটা জাপানিজ রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এখানে মেটাল বডির খুবই ইউনিক দুইটা ঘড়ি আমাদের কাছে আছে, এগুলো খুবই ভারী। এটা হচ্ছে একটা কম্পাস, এটা হচ্ছে একটা ক্লিনোমিটার, খুবই স্মুথলি এটা ডান বাম করে। এটার মেড হচ্ছে জার্মানি। এটা হচ্ছে পিতল বডির আরেকটা কালেক্টেবল ঘড়ি, সিগারেটের যেই অ্যাশ আছে অ্যাশগুলো এখানে ফেলে। সুটকেস আমাদের কাছে আছে, এগুলোও পিতলের। আর এখানে কাচের 5টা সিগারেট স্ট্রে আমাদের কাছে আছে। এটা একটা জাপানিজ টাইমার, 0 থেকে 24 ঘন্টা পর্যন্ত আপনারা প্রোগ্রাম করতে পারবেন। এটা হচ্ছে এসকেফ ব্র্যান্ডের একটা ভাইব্রেশন পেন। এখানে হান্না ব্র্যান্ডের একটা পিএইচ মিটার আছে। এখানে আরেকটা টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এটা হচ্ছে বড় ডিসপ্লের একটা পিএইচ মিটার, এই মিটারটা একদম সচল আছে। জাপানের হোজান ব্র্যান্ডের একটা ডিম্যাগনেটাইজার আমাদের কাছে আছে। থার্মোমিটার আমাদের কাছে আছে, এটা সাধারণত কিচেনে ব্যবহার করা হয়। এখানে একটা 100 ভোল্টের জাপানিজ এলইডি লাইট আমাদের কাছে আছে। জাপানের রিকিন কিকি কোম্পানির একটা লিক ডিটেক্টর আমাদের কাছে আছে। 4টা আইআর টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। একটা বাইনোকুলার আমাদের কাছে আছে একদম ক্লিয়ার কন্ডিশনে। এখানে দুইটা ড্রাইভার ইউনিট আমাদের কাছে আছে, এই দুইটাও জাপানিজ। আমাদের কাছে 5টা হার্ড ডিস্ক আছে এবং একটা কোর্সাইয়ের র্যাম আছে। এখানে রেজিস্টার টাইপের কিছু জিনিস আছে, এটা দূর থেকেই হচ্ছে আপনারা টেম্পারেচার মেজার করতে পারবেন, মেড ইন জাপান। এখানে অনেকগুলো বোল্ট মিটার, হার্জ মিটার, অ্যাম্পিয়ার মিটার আমাদের কাছে আছে। মেরিন নেভিগেশন লাইট আমাদের কাছে আছে। একটা ম্যানুয়াল ইনসুলেশন টেস্টার আমাদের কাছে আছে। একটা কালেক্টেবল টেলিফোন আমাদের কাছে আছে জাপানিজ। একটা স্ট্যান্ড ল্যাম্প এখানে আমাদের কাছে আছে, ল্যাম্পটা যথেষ্ট হেভি একটা ল্যাম্প। এইটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের একটা হার্ট ডিফিব্রিলেটর। মাঝে মধ্যে মরা মানুষ পর্যন্ত এটা দিয়ে জেতা করে ফেলা যায়। এটা হচ্ছে আরেকটা হ্যালোজেন লিক ডিটেক্টর, অর্থাৎ যেটা দিয়ে এসি ফ্রিজে গ্যাস লিক করলে ডিটেক্ট করে। একটা সিগন্যাল লাইট আমাদের কাছে এখানে আছে। এখানে ওয়াটার রিলেটেড একটা জিনিস আছে, ল্যাবরেটরি গ্রেড পিএইচ মিটার আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে সিঙ্গাপুর। এখানে আরেকটা পিএইচ এন্ড কন্ডাক্টিভিটি মিটার আমাদের কাছে আছে, এটাও ল্যাবরেটরি গ্রেড একটা মিটার। জার্মানি ড্রেগার কোম্পানির একটা অ্যালকো টেস্টার আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা ইন্সপেকশন টুল। এটা হচ্ছে ল্যাবরেটরি গ্রেড একটা হিটার। এখানে আরেকটা ডিজিটাল প্লেনিমিটার আমাদের কাছে আছে, এটাও জাপানিজ। গ্যাস চার্জিং প্রেসার গেজ আমাদের কাছে আছে। জাহাজের কিছু বড়শি আমাদের কাছে আছে। এখানে খুবই ইউনিক একটা রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের আরেকটি খুবই স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কারণ আজকের এই ভিডিওতে ম্যাক্সিমাম জিনিসপত্রই খুবই ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ। এই ধরনের জিনিসপত্র বেশি একটা অ্যাভেলেবল না। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথমে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তো আমরা হচ্ছে মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। ইমো হোয়াটসঅ্যাপে পাঠালেই প্রাইসের ব্যাপারে আমরা ধারণা দিয়ে দিব। তো আমরা আজকের ভিডিও শুরু করব কিছু জাপানিজ ঘড়ি দিয়ে। ঘড়িগুলো খুবই ইউনিক ডিজাইনের। একেবারে প্রথমেই উডেন বডির এই ঘড়িটা আপনাদেরকে দেখাতে চাই, সিকো ব্র্যান্ডের ঘড়ি। এটার এই জায়গায় খুবই ছোট করে জাপান লেখা আছে এবং কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, একদম ব্র্যান্ড নিউ টাইপের কন্ডিশন। এবং পিছনটা যদি আপনাদেরকে দেখাই, ঘড়ির এখানে হচ্ছে সিকোশা জাপান লেখা আছে মেশিনের উপরে। এটাই হচ্ছে এটার স্পেশালিটি, কারণ চাইনিজ মেশিনের ঘড়ি হচ্ছে খুবই সস্তায় পাওয়া যায়, আপনারা জানেন। আরেকটা বিষয় বলি, এই ঘড়ি আমি এই পর্যন্ত 2-3টা ভিডিওতে দেখিয়েছি। অনেকেই হয়তো মনে করবেন যে অনেকবার দেখাইছে, মনে হয় বিক্রি হয় না। ব্যাপারটা এরকম না। এই একই মডেলের 5-6টা ঘড়ি আমাদের কাছে ছিল। এটা হচ্ছে একেবারে লাস্ট ইউনিট, বাকিগুলো আমরা সব বিক্রি করে ফেলেছি। তো যারা খুবই ইউনিক কোনো কিছু চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইসের ব্যাপারে আমাদের কাছ থেকে ধারণা নিতে পারবেন। এরপরে আপনাদেরকে যেই ঘড়িটা দেখাবো এটাও একটা জাপানিজ ঘড়ি এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম সচল। আমি মেশিনটা প্রথমে আপনাদেরকে দেখাই। হলো এই ঘড়ির মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলোতে অরিজিনাল জাপানিজ মেশিন থাকে। আপনারা হয়তো খেয়াল করবেন এখানে স্পষ্ট মেশিনে মেড ইন জাপান লেখা আছে এবং যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের মেশিন।
এমন না যে ব্যাটারি গলে টলে কানে মানে এই কন্ট্যাক্ট পয়েন্ট হয়েছে, এরকম না। উপরে কোয়ার্টজ লেখা আছে এবং চলতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে এখানে একটা আছে, নেম প্লেট আছে, কীভাবে কত স্ক্রু দিয়ে আপনারা এটা দেয়ালে লাগাবেন সব কিছু বলা আছে। মানে কত বছর ইউজ হয়েছে আমরা বলতে পারবো না, 5 বছর 10 বছর না 20 বছর, কিন্তু কন্ডিশন যথেষ্ট ফ্রেশ আছে, এই হচ্ছে বিষয়। আর এটার নিচে একেবারে এই জায়গায়ও খুবই ছোট করে প্লাস্টিকের উপর জাপান লেখা আছে, টাইম ঠিক করে রাখছি আমরা, একদম সচল আছে, এটাও আপনারা দেখতে পারেন। এটা হচ্ছে সিকো ব্র্যান্ডের আরেকটা জাপানিজ ঘড়ি। এই ঘড়িটা একটু ইউনিক বলতে এটার মেশিনটা ইউনিক সাইজের বা ইউনিক মডেলের। এই ঘড়ির আরেকটা স্পেশালিটি আছে, এই ঘড়ি হচ্ছে নিজে নিজেই তার টাইম ঠিক করতে পারে। একটা বাটন আছে, রিসেট বাটন, ব্যাটারি লাগানোর পরে সেই রিসেট বাটনে চাপ দিলে রেডিও ফ্রিকোয়েন্সিকে ক্যাচ করে সে নিজে নিজে হচ্ছে ঘড়ির টাইম ঠিক করতে পারে। ইভেন আপনারা ম্যানুয়ালিও চাইলে ঘড়ির টাইম ঠিক করতে পারবেন। এটার ওজন হচ্ছে 710 গ্রাম। এই ঘড়িটা জাপানিজ হলো, এইটার মেড হচ্ছে চায়না, কোনো এক জায়গায় মেড ইন, এই জায়গায় মেড ইন চায়না লেখা আছে। তবে আপনারা জানেন সিকো ব্র্যান্ডের জিনিস মানে চায়নাতেও ম্যানুফ্যাকচারিং হয়, কিন্তু এটা কোনো কপি প্রোডাক্ট না, এটা অরিজিনাল জাপানিজ ঘড়ি এবং একেবারে সচল আছে। জাপানের মেটাল বডির একটা খুবই প্রিমিয়াম ঘড়ি আপনাদেরকে দেখাবো। এইটাও সিকো ব্র্যান্ডের একটা ঘড়ি এবং এটা ডায়ালটা একেবারে ডিফারেন্ট টাইপের। আর এটা একটা ইলেকট্রিক ঘড়ি। এটার এই মেশিনটা আসলে ইলেকট্রিক মেশিন, ডিসি 24 ভোল্টে চলে, যদিও আপনারা ডিসি 24 ভোল্টে চালাইতে পারবেন না। আমি যতদূর জানি এটা একটা বিশেষ প্যানেল বোর্ড থেকে লাইন দিয়ে তারপর আলাদা আলাদা ভোল্টেজে সেকেন্ড এবং মিনিটের কাঁটাগুলো ঘুরে। এইটা আপনারা যেটা করতে পারেন, মানে এই মেশিনটা ফেলে দিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা ভালো মানের একটা মার্কেটের মেশিন লাগিয়ে দিতে পারবেন, বা আমরাও লাগিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তবে আমরা এই অবস্থায় আসলে বিক্রি করতে চাই, বা নর্মালি শো হিসাবে আপনারা সাজিয়েও রাখতে পারেন। আজকের ভিডিওর সবচেয়ে স্পেশাল ঘড়ি হচ্ছে এটা জার্মান মেড একটা ঘড়ি। এখানে খুবই ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে, আমি আশা করি আপনারা দেখতে পাবেন। মেড ইন কোয়ার্টজ। হ্যাঁ, এই ঘড়িটা এইটা পুরোটাই হচ্ছে ধরো কাঠের বডি, এই যে সাইডে এইভাবে হচ্ছে ধরার ব্যবস্থা আছে, দুই দিকেই পিতলের সুন্দর সিস্টেম করা আছে। এগুলো আসলে মানে কালেক্টেবল জিনিস, জাহাজে মানে ক্যাপ্টেন রুমে এই ধরনের ঘড়িগুলো থাকে। এটা খোলার সিস্টেম হচ্ছে, এখানে একটা নব আছে, এটা ওদিকে ধাক্কা দিলেই এটা ওপেন হবে। আরও বিশেষত্ব আছে, যদি আপনাদেরকে মেশিনটা দেখাই, মেশিনেও খুবই ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে এবং ব্র্যান্ডের নাম লেখা আছে। এটা মনে হয় উইপি ব্র্যান্ডের নাম, যদি আমি ভুল না করে থাকি। আর এখানে ব্যাটারি চেঞ্জ লেফট কভার। আচ্ছা, এখান থেকে হচ্ছে আপনারা টাইম ঠিক করতে পারবেন। আর মেশিনটা কমপ্লিটলি সেপারেট করে ফেলা যায়। এখানে দুইটা পিনের মতো জিনিস আছে, আমি খুলে আপনাদেরকে দেখাই। এই যে মানে মেশিনের পজিটিভ নেগেটিভ কানেকশন আমি পুরো আলাদা করে ফেললাম। হ্যাঁ, আর এখানে একটা নেম প্লেট আছে, ইংলিশেই লেখা, এটা আপনারা পুরোটা আপনাদের প্রয়োজন মতো আপনারা পরে নিতে পারবেন। আর এটা হচ্ছে একটা সুইচ, একবার চাপ দিলে মেশিন স্টপ হবে এবং আরেকবার চাপ দিলে মেশিন ঘুরতে থাকবে। আর এখানে 4টা বড় বড় ব্যাটারি লাগে 1.5 ভোল্টের। হ্যাঁ, এটা আবার আমি লাগিয়ে দেই। এখানে পিন সিস্টেম আছে, যে কেউ খুলতে পারবে, লাগাইতে পারবে। এটা পজিটিভ। তো এখানে ব্যাটারি 4টা ব্যাটারি লাগাইতে হয়, আমরা ব্যাটারি দিয়ে দিব আপনাদেরকে, প্রয়োজনে 4টা দিয়ে আরও 4টা এক্সট্রা দিয়ে দিব। খুবই ইউনিক একটা জিনিস। একটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে এখানে দেই, এই যে একটা ছোট কাঠের বক্স, এবং আমরা ম্যাক্সিমাম ঘড়ির প্রাইস বলি না শুধু আপনাদের মানে বকা খাওয়ার ভয়ে, কারণ এই যে এই ঘড়িটা, এটার যে অ্যাকচুয়াল প্রাইস, এই প্রাইস ধারণা করতে পারবে না অন্তত 100 থেকে 95 জন। এটা প্রাইস বললে আমাদেরকে মানে না বুঝেই গালাগালি করবে। হয়তো যে গালাগালি করবে তার এই ঘড়ির ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই, সে নিবে না, সে বুঝেও না এটার মাহিত্য, কিন্তু শুধু একটা ব্যাড কমেন্ট করে দিবে। এই জন্য আসলে প্রাইস বলি না, কিন্তু এই ঘড়িটার প্রাইস আমি বলে দিব আপনারা বুঝার স্বার্থে। এইটার প্রাইস হচ্ছে 9000 টাকা। এই যে 9000 টাকা একটা ঘড়ির দাম, এটার স্পেশালিটি আসলে যেটা বললাম 100 থেকে 95 জনই বুঝবে না, আন্দাজেই হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করে বসবে। তো যারা খুব ইউনিক অ্যান্ড কালেক্টেবল জিনিস চান, তারা এই ধরনের মেরিন ক্লক আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন।
ঘড়ির মতোই দেখতে দুইটা জাপানিজ রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার গ্লাসটা ভাঙা। এই গ্লাসটা আপনারা পুরো ভেঙে ফেলে দিতে পারবেন। ফেলে দিলে এটা একটা সুন্দর ডিজাইনে চলে আসবে, বা বললে আমরাও গ্লাসটা ভেঙে ফেলে দিব। গ্লাস ভেঙে ফেলে দিলে এটার রিডিংয়ের মধ্যে কোনো কম বেশি হবে না, কারণ সেন্সর থাকে পিছনে। এটা একটা জাপানিজ জিনিস। এটার এই যে এই জায়গায় ওসাকা লেখা আছে, ওসাকা কি, হ্যাঁ। তো এটা মাত্র 300 টাকায় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। আর এটার গ্লাস ভালো আছে, কিন্তু এটার যে ডায়ালে রাস্ট চলে আসছে, এটাও 300 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে মেটাল বডির খুবই ইউনিক দুইটা ঘড়ি আমাদের কাছে আছে। এগুলো খুবই ভারী, খুব ভারী বলতে প্রায় আমার মনে হয় 2.5-3 কেজির কম হবে না। হ্যাঁ, এটা সচল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটার ব্যাটারিটা দুর্বল হয়ে গেছে, আমরা একটা নতুন ব্যাটারি লাগিয়ে দিব। এটা হচ্ছে ক্রোনোমিটার ক্লক। আসলে এটার অনেক স্পেশালিটি আছে। আপনারা যারা এটার ব্যাপারে আগ্রহী তারা গুগল করে হচ্ছে বাকিটা জেনে নিতে পারবেন। এই যে ব্র্যান্ডের নাম ইয়ান্তাই চিজু ক্লক ওয়াচ কর্পোরেশন কোম্পানি লিমিটেড। হ্যাঁ, এটা কোন জায়গার কোম্পানি আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারবেন, অথবা এটা এইভাবে করে হ্যাঙ্গিংও করা যায়। আর ব্যাটারি হচ্ছে এই জায়গায় লাগাইতে হয়, 1.5 ভোল্টের দুইটা ব্যাটারি লাগে, দুইটা বা একটা সম্ভবত। আর এটাও সচল আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটাও চলতেছে। এগুলো একবারে রানিং ঘড়ি, দুইটাই সেম ব্র্যান্ডের। হ্যাঁ, এই যে চিজু ক্লক ওয়াচ দুইটার ব্র্যান্ড সেম, কন্ডিশন সামান্য এটা গ্লাস আমরা করে দিব, ক্লিন করে দিব, সমস্যা নেই। গ্লাস খুব ইজিলি এটা করে ঘুরিয়ে খোলা যায়। এই ঘড়িগুলোর টাইম সেট করার ব্যাপারটাও বেশ ইন্টারেস্টিং। যারা নেবেন তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে প্রাইসের ব্যাপারে ধারণা পাইলে, যদি নিতে আগ্রহী থাকেন তাহলে পড়বে। আমরা কিভাবে টাইম সেট করতে হয় দেখাই দিব। এটা হচ্ছে একটা কম্পাস। এটা হচ্ছে যেদিকেই ঘুরাই সে হচ্ছে উত্তর দক্ষিণ বলে দিবে। মানে আমি জিনিসটা ঘুরাচ্ছি কিন্তু ভিতরে ডায়াল ঘুরতেছেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন। তার মানে এটা ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটা নষ্ট হলে এটার সাথে সাথে ডায়ালটাও ঘুরতো। ঠিক আছে, আমি যেভাবেই ঘুরাই ভিতরের ডায়াল কিন্তু ঘুরবে না। এগুলো এই ধরনের কম্পাস আসলে এখন দামি স্মার্টফোনেও থাকে। তারপরে এটা একটা ফিজিক্যাল জিনিস বা একটা কালেক্টেবল জিনিস, কেউ চাইলে টেবিলের উপর রাখতে পারেন, যারা এই ধরনের কালেক্টেবল জিনিস কালেকশনে রাখতে চান। এটা হচ্ছে একটা হাইগ্রোমিটার। এইটাও আসলে খুব রেয়ার জিনিস। হাইগ্রোমিটার যাদের লাগবে 2-3 ধরনের আমাদের কাছে আছে, নিতে পারবেন। এটা হচ্ছে একটা ক্লিনোমিটার, খুবই স্মুথলি এটা ডান বাম করে। এটার মেড হচ্ছে জার্মানি। এই জায়গায় খুবই ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে। এটা আপনাদের বাসা বাড়িতে 1 পয়সার কোনো কাজে আসবে না, শুধুমাত্র সৌন্দর্য বর্ধন করা ছাড়া। এটা জাহাজে কাজে আসে। এটা জাহাজ ডানে বামে হেললে দুললে এটার সাথে সাথে হয়, কিন্তু এটা বাসা বাড়িতে শুধুমাত্র শোপিস হিসাবে ইউজ করতে পারবেন। এটা পুরোটাই পিতলের বডির একটা জিনিস। যারা হচ্ছে একটু মানে মেরিন টাইপের ভাইব আনতে চান বাসায়, তারা এই ধরনের জিনিস গেস্ট রুমে ঝুলিয়ে রাখতে পারেন। এটাও একই ক্যাটাগরির জিনিস, তবে এটার চেয়ে একটু মানে কম কোয়ালিটিফুল। এই প্লেটগুলো হচ্ছে পিতলের, আর এটা হচ্ছে আরও ওল্ড ভার্সন আর কি। যত পুরনো জিনিস নিতে চান মানে এটা নিতে পারবেন। এটা হচ্ছে পিতল বডির আরেকটা কালেক্টেবল ঘড়ি। এই হচ্ছে কন্ডিশন। এটার কন্ডিশন খুব একটা ফ্রেশ না। ব্যাটারিটা মনে হয় খুলে গেছে ভিতরে। হ্যাঁ, ব্যাটারি খুলে গেছে, আমরা একদম সচল করে দিব। যারা ছোটোর মধ্যে একটা পিতলের কালেক্টেবল ঘড়ি নিতে চান, অফিসের নিজের চেয়ারের পাশে রাখতে চান, তারা আমাদের কাছ থেকে এই ধরনের ঘড়িগুলো নিতে পারবেন। এটা হচ্ছে একটা অ্যাস্ট্রে হোল্ডার, মানে সিগারেটের যেই অ্যাশ আছে, অ্যাশগুলো এখানে ফেলে। এটা একটা মানে ইউনিক জিনিস, আপনাদেরকে দেখাই। এটা মূলত এইভাবে থাকবে, এখানে সিগারেটের ছাইগুলো ফেলে এটা এরকম ক্লোজ করে দিলে ছাইগুলো এখান থেকে নিচে পড়ে যাবে এবং ঢাকনাটাও বন্ধ হয়ে যাবে। এই জিনিসটা মূলত দেয়ালে ফিটিং করা থাকে স্ক্রুর মাধ্যমে। এটার যে কেস বা হোল্ডার সেটাও লাগানো আছে। এই স্ক্রুগুলো খুলে 4টা স্ক্রুর মাধ্যমে দেয়ালে থাকবে, এবং এটা হচ্ছে মূল বডি। তো এটা পুরোটাই হচ্ছে 10 তার বা এসএসের জিনিসটা খুবই ভারী। এটাও আপনার মানে যেখানে আপনার সিগারেট খান তার পাশে হচ্ছে দেয়ালে ফিটিং করে রাখতে পারেন। তারপরে 2টা সুটকেস আমাদের কাছে আছে, এগুলো পিতলের। এই যে শিকগুলো দেখতেছেন এগুলো সবই পিতল, আর সাইডের যে বর্ডার এটা হচ্ছে 10 তার। এগুলো 2টা আমাদের কাছে আছে, 400 টাকা করে নিতে পারবেন। আর এখানে কাচের 5টা সিগারেট স্ট্রে আমাদের কাছে আছে। এগুলো
শুধুমাত্র এইটার দাম হচ্ছে 500 টাকা, আর বাকি এই চারটা 400 টাকা করে নিতে পারবেন। 500 এবং 400 টাকা করে হলে এই সিগারেট স্ট্রেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা হচ্ছে একটা পারফিউম হোল্ডার, এটা মূলত গাড়ির ড্যাশবোর্ডের উপর থাকে, ভিতরে লিকুইড পারফিউমে ফিল করা থাকবে এবং এখানে আপনার চাপ দিলেই ফোঁটা ফোঁটা করে এখানে পারফিউম জমা হবে এবং পুরো গাড়ি হচ্ছে সুগন্ধে ভরে যাবে। এটা ডিপেন্ড করে আপনার পারফিউম কতটা পাওয়ারফুল। হ্যাঁ, এটার পারফিউমের গন্ধকে বুস্ট করার মতো কোনো টেকনোলজি এটাতে নাই। এটা রুমেও রাখতে পারেন বা গাড়িতেও রাখতে পারেন। এটার দাম হচ্ছে 500 টাকা এবং এই জিনিসটা একটা জাপানিজ জিনিস। এটা একটা জাপানিজ টাইমার, 0 থেকে 24 ঘন্টা পর্যন্ত আপনারা প্রোগ্রাম করতে পারবেন, প্রোগ্রাম টাইমার। হ্যাঁ, এটা পেছনের নেম প্লেট আছে, আপনাদেরকে দেখাই। যদিও তারা AC 100 ভোল্ট লিখছে, তবে আপনারা 220 ভোল্ট এটা ইউজ করতে পারবেন। সর্বোচ্চ 15 অ্যাম্পিয়ার লোড দিতে পারবেন। নর্মালি এটা বোর্ডে লাগিয়ে দিবেন। বোর্ডে লাগিয়ে দেওয়ার পরে ধরেন আপনি কোনো জিনিস এখান থেকে লাইন দিয়েছেন, কিন্তু আপনি চান যে 5 ঘন্টা পর জিনিসটা অটোমেটিক বন্ধ হয়ে যাক, তখন 5 ঘন্টা এখানে টাইম সেট করে রাখলে এটা কাউন্টডাউন হয়ে নিজে নিজে এই আউটপুট লাইনটাকে অফ করে দিবে। আর এখানে হচ্ছে এই যে সিস্টেম আছে, এগুলো নিচে দিয়ে, এটার সম্ভবত কয়েক ধরনের ইউজ আছে, একটু দেখতে হবে। আর এটা হচ্ছে অন অফ সুইচ। আর এখানে হার্জের একটা সিলেক্টর আছে। আপনারা অনেকেই জানেন আমাদের দেশের যেই বোল্ট 220 ভোল্ট, 220 ভোল্টের হার্জ হচ্ছে 50 হার্জ, সুতরাং এটা উপরের দিকে দিয়ে রাখতে হবে। আর অনেক দেশে 60 হার্জের কারেন্ট চলে, তারা হচ্ছে 60 হার্জে দিয়ে রাখবে। এই হচ্ছে জিনিস, জাস্ট এদিকে ইন হবে এবং এদিকে আউট হবে। আপনারা 1 মিনিট থেকে শুরু করে একেবারে 24 ঘন্টা পর্যন্ত এখানে টাইম সেট করে দিতে পারবেন। এটা হচ্ছে এসকেএফ ব্র্যান্ডের একটা ভাইব্রেশন পেন। এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস, মেড ইন USA। এখানে মডেল লেখা আছে CMBP 50 এবং ভাইব্রেশন পেন লেখা আছে। এসকেএফ বিয়ারিংয়ের জগতে খুব নাম করা কোম্পানি। মানে কোনো কিছুর সাথে ধরে এটা সাধারণত ইঞ্জিনে ইউজ করে, ইঞ্জিনের ভাইব্রেশনের মাত্রা কত এই ধরনের ভাইব্রেশন মেজার করার জন্য এই ধরনের ভাইব্রেশন পেন ব্যবহার করা হয়। একটা পিএইচ মিটার আমাদের কাছে আছে, একদম সচল ওয়াটারপ্রুফ পিএইচ মিটার। আপনারা দেখতেই পাচ্ছেন একদম রানিং কন্ডিশনে আছে, এটাও আপনারা দেখতে পারেন। তারপরে এখানে হান্না ব্র্যান্ডের একটা পিএইচ মিটার আছে, সম্ভবত ব্যাটারি নেই, আমরা সচল করে দিব, ওয়াটারপ্রুফ। আর যারা পিএইচ মিটার ব্যবহার করেন সম্ভবত জানবেন, পিএইচ মিটারের জগতে এই হান্না ব্র্যান্ড খুব নাম করা এবং এদের কোম্পানির প্রোডাক্ট যথেষ্ট এক্সপেন্সিভ। এখানে আরেকটা টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে, এগুলো সেন্সর সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমি সেন্সরও আপনাদেরকে এই ভিডিওতে সামনে দেখাবো, বিভিন্ন ধরনের এগুলোর সেন্সর আমাদের কাছে আছে। এটা হচ্ছে বড় ডিসপ্লের একটা পিএইচ মিটার, এই মিটারটা একদম সচল আছে। এগুলো যারা নিতে আগ্রহী, এটার মেড হচ্ছে UK, মেড ইন দ্য ইউনাইটেড কিংডম, পিছনে লেখা আছে, একদম সচল, আপনারা টেস্ট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে। এইটাও একটা পিএইচ মিটার, ড্রিউ মেরিন কোম্পানির, সচল আছে, আমরা সচল করে দিব। এটার প্রোব আছে, সেন্সর আছে, বক্স আছে। এটা হচ্ছে একটা ফটো কন্ট্যাক্ট ট্যাকোমিটার, অর্থাৎ RPM মিটার আর কি। এটা আপনারা কন্ট্যাক্ট করে এবং লাইটের মাধ্যমে যে কোনো মোটরের বা মানে ঘুরতেছে এরকম যে কোনো জিনিসের RPM মাপতে পারবেন। এটা হচ্ছে একটা বারকোড স্ক্যানার, সিম্বল ব্র্যান্ডের, অর্থাৎ ওই যে সুপার শপে দেখবেন আপনারা বারকোড স্ক্যান করে প্রোডাক্টের ডিটেল বের করে ফেলে, প্রাইস অ্যান্ড ডিটেল। তো এটা মাত্র 1500 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। জাপানের হোজান ব্র্যান্ডের একটা ডিম্যাগনেটাইজার আমাদের কাছে আছে, এটা 100 ভোল্টের একটা প্রোডাক্ট। এটা স্পেশালি ইউজ করে কোনো ম্যাগনেটাইজ জিনিসকে ডিম্যাগনেটাইজ করার জন্য। অর্থাৎ ধরেন এই লোহাটাতে চুম্বকীয় শক্তি আছে বা এটা চুম্বক, এটাকে আপনার মানে এই চুম্বক শক্তিকে ডেস্ট্রয় করার জন্য এটা লাইনে দিয়ে এখানে চাপ দিলে এটার পুরোপুরি যে চুম্বক শক্তি আছে এটা শোষণ করে ফেলবে এই ডিভাইসটা। তো এটা সাধারণত এই কাজে ব্যবহার করা হয়, একটা ইউনিক প্রোডাক্ট। এখানে একটা থার্মোমিটার আমাদের কাছে আছে, এটা সাধারণত কিচেনে ব্যবহার করা হয়। স্পেসিফিকেশন হচ্ছে -50 থেকে +300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই মিটারটা করতে পারে, মাপতে পারে। এটাতে আমরা নতুন ব্যাটারি লাগিয়ে দিব। এটা সাধারণত কিচেনে ইউজ হয়, মাংস
100 আলু ইত্যাদি ইত্যাদির ভিতরে এই প্রবটা ঢুকিয়ে দিলে এখানে ডিজিটালি টেম্পারেচার শো করে। যাদের ডায়াবেটিক্স আছে তারা এই ধরনের ডিভাইসগুলো ইউজ করে ডায়াবেটিক্স মাপার জন্য। এগুলোর স্ট্রিপ পাওয়া যায় বাজারে, এমনিতে সচল আছে। এই হচ্ছে, আমি একটু বের করে দেখাই, এমনিতে সচল আছে কিন্তু আপনাদেরকে ইয়ে করে নিতে হবে, মানে এটার স্ট্রিপ হচ্ছে ইউজ করতে হবে আর কি সাথে। এখানে একটা 100 ভোল্টের জাপানিজ এলইডি লাইট আমাদের কাছে আছে। এটার এই অবস্থায় আমরা পাইছি, এটা 100 ভোল্টে জ্বলে, মানে যাদের কাছে কনভার্টার আছে তারা চাইলে জ্বালাইতে পারবেন। দামও বেশি না, মাত্র 300 টাকায় এই এলইডি। এটা উল্টা লাগানো আছে, এই সাইডটা ওই দিকে থাকবে একটা লম্বা এলইডি বাল্ব, এটা কিন্তু টিউব বাল্ব না। জাপানের রিকিন কিকি কোম্পানির একটা লিক ডিটেক্টর আমাদের কাছে আছে। এই লিক ডিটেক্টরগুলো সাধারণত এসি ফ্রিজের গ্যাস লিক করলে ডিটেক্ট করার কাজে ব্যবহার করা হয়। আর এই গ্যাস মিটার বা লিক ডিটেক্টরের জগতে রিকিন কিকির উপরে পুরা পৃথিবীতে কোনো কোম্পানি নেই। আপনারা ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করে দেখতে পারবেন, মেড ইন জাপান, খুবই নামকরা কোম্পানি এই রিকিন কিকি। সেই কোম্পানির প্রোডাক্ট, আশা করি সচল থাকবে। হ্যাঁ, সচল আছে। এই যে পাওয়ার অন করার পরেই লাইট জ্বলতেছে, লিক চেকার আর কি। এটার সুন্দর একটা পাউচ আছে, এই যে গ্যাস লিক ডিটেক্টর, মডেলও লেখা আছে, আপনারা ইন্টারনেটে এটার ব্যাপারে দেখে নিতে পারবেন। 4টা আইআর টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এই 4টার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির হচ্ছে এটা জাপানের কাস্টম কোম্পানির একটা আইআর টেম্পারেচার মিটার। এটার রেঞ্জও খুব ভালো, -60 থেকে +550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার আপনারা মাপতে পারবেন দূর থেকে। এটা জ্বর মাপার জিনিস না, জ্বর মাপার জিনিস আলাদা। এটা হচ্ছে ভিক্টর কোম্পানির একটা আইআর থার্মোমিটার। এটার রেঞ্জ হচ্ছে -22 থেকে শুরু করে +550 ডিগ্রি সেলসিয়াস। প্রত্যেকটাই চালু আছে এবং আমরা চালু করে দিব। এটা হচ্ছে স্মার্ট সেন্সর কোম্পানির একটা আইআর থার্মোমিটার, -32 থেকে +550 ডিগ্রি সেলসিয়াস। এগুলো একটাও জ্বর মাপার জন্য না। এইটার রেঞ্জটা লেখা না, এটার রেঞ্জটা দেখে তারপর আপনাদেরকে আমি বলতে পারবো এটার রেঞ্জ কত। আর এটার ব্যাটারির ব্যাক পার্ট নাই, কেউ নিলে খুব সস্তায় দিয়ে দিব, কিন্তু টেপ টুপ মেরে রিমোটের ব্যাটারি দিয়ে চালাইতে হবে। একটা ভাইনু কুলার আমাদের কাছে আছে, একদম ক্লিয়ার কন্ডিশনে। ক্লিয়ার বলতে এটার ভিতরের কন্ডিশন একদম 100% ক্লিয়ার। এটা ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইতে পারবো না, তবে গ্যারান্টি দিয়ে দিব, মানে যে ক্লারিটি একদম শার্প আপনারা দেখবেন। এটার রেঞ্জ হচ্ছে 7x50। 50টা হচ্ছে এটার ডায়া, মানে সামনের যে লেন্সটা আছে এটা 50 mm অর্থাৎ 2 ইঞ্চি। আর 7টা হচ্ছে 7 টাইমস জুম, অর্থাৎ এটার হিসাবটা হচ্ছে 700 ফিট দূরের কোনো জিনিস যদি আপনি চোখ লাগিয়ে দেখেন আপনার মনে হবে এটা যেন 100 ফিট দূরে আছে, বা 7 কিলোমিটার দূরের কোনো জিনিস দেখলে মনে হবে 1 কিলোমিটার দূরে আছে। এটার হিসাব কিতাবটা অনেকটা এরকম, একদম নিখুঁত কন্ডিশনে আছে। যারা একটা ভালো বাইনোকুলার চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। এখানে দুইটা ড্রাইভার ইউনিট আমাদের কাছে আছে, এই দুইটাও জাপানিজ। এটা মনে হয় ব্র্যান্ডের নাম এশিয়া JE-50W, অর্থাৎ এটা 50 ওয়াটের একটা জাপানিজ ড্রাইভার ইউনিট, যথেষ্ট মজবুত জিনিস। মডেলও লেখা আছে RU-50, কোম্পানির নাম লেখা আছে JEC ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড। ইনপুট 50 ওয়াট। এই দুইটা একই মডেলের, তবে একটাতে নেম প্লেট আছে আর একটাতে নেম প্লেট নাই, তবে দুইটাই 50 ওয়াটের এবং অবশ্যই চালু আছে। চালু অবস্থায় আমাদের কাছ থেকে আপনারা এই দুটো নিতে পারবেন। আমাদের কাছে 5টা হার্ড ডিস্ক আছে এবং একটা কোর্সাইয়ের র্যাম আছে। এই 5টাই আমরা লটে দিয়ে দিব, এই কোর্সাইয়ের র্যামটা সহ। র্যামটা হচ্ছে 512 MB। অবশ্য 512 MBর র্যাম এগুলো এখন চলে না, DDR2 এখন হচ্ছে DDR4, DDR5, 4GB 8GB র্যামের যোগ। যাই হোক, এটা আপনারা ধরেন খাও, এটার কোনো দাম নাই। আমি হার্ড ডিস্কগুলো একটু দেখাই। এগুলো আমাদের একটা মানে কম্পিউটারের মালের লটের সাথে আসছিল। এখানে সম্ভবত সবচেয়ে বেশি ক্যাপাসিটির হার্ড ডিস্ক এটা হচ্ছে ওয়েস্টার্ন ডিজিটাল কোম্পানির, বা WD সংক্ষেপে তাদের কোম্পানির নাম। 500 GB, একদম নতুন কন্ডিশনে আছে, অবশ্যই সচল থাকবে, কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে। 500 GBর পরে এটা হচ্ছে 80 GB, খুবই কম।
এই 5টা একটা লটে দিব আমরা, আলাদা আলাদা বিক্রি করব না। 500 জিবির পরে 80 জিবিটা পাবেন, 80 জিবির পরে এটা হচ্ছে 40 জিবি, তারপরে এইটা হচ্ছে 20 জিবি, মাত্র 20 জিবি। এবং স্যামসাং কোম্পানির একটা হার্ড ডিস্ক এখানে আছে মেড ইন কোরিয়া, এটাও 40 জিবি। তো এই 5টা হার্ড ডিস্ক আমাদের কাছ থেকে আপনারা 3000 টাকায় নিতে পারবেন এইটা সহ। আমার জানা মতো এরকম 500 জিবি একটা হার্ড ডিস্কের দামই মিনিমাম 2000 টাকা আছে, কিন্তু সবগুলো আমরা মাত্র 3000 টাকায় দিয়ে দিব র্যামটা সহ। এখানে রেজিস্টর টাইপের কিছু জিনিস আছে, আমি যদি ভুল না করে থাকি এগুলো মনে হয় রেজিস্টরই, কারণ বডিতে ওমসও আমি লেখা দেখছি কয়েকটা জায়গায়। 200 ওমস, এত বড় রেজিস্টর মাত্র 200 ওমস, অথবা ফিউজও হইতে পারে, এগুলো আমি খুব বেশি ভালো চিনি না। কারোর যদি লাগে বা চিনেন তাহলে এই চারটা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে একটা আলট্রাসনিক লিক ডিটেক্টর, মানে দূর থেকেই হচ্ছে লিক ডিটেক্ট করা যায়। মেড হচ্ছে ইউএসএ, ইয়োকোগাওয়া কোম্পানির, অর্থাৎ জাপানিজ কোম্পানির একটা থার্মোমিটার আমাদের কাছে আছে। এটা দূর থেকেই হচ্ছে আপনারা টেম্পারেচার মেজার করতে পারবেন, মেড ইন জাপান। কতটুকু দূর থেকে করা যায়? সর্বোচ্চ 1000 mm দূর থেকে, 1000 mm অর্থাৎ 40 ইঞ্চি বা 1 মিটার দূর থেকে, মানে 3 থেকে 4 ফুট দূর থেকে আপনারা হচ্ছে টেম্পারেচার মেজার করতে পারবেন। ইয়োকোগাওয়া 53010 হচ্ছে এটার মডেল, একটা ইউনিক জিনিস। এটা হচ্ছে একটা ট্যাকোমিটার বা আরপিএম মিটার, মেড হচ্ছে তাইওয়ান। সচল থাকবে আশা করি, ব্যাটারি লাগিয়ে আমরা চেক করে দিব। এটা দুইভাবে হচ্ছে আরপিএম মাপা যায়, একটা হচ্ছে আইআর রে দিয়ে এবং আরেকটা হচ্ছে সরাসরি কন্ট্যাক্ট করে। এখানে অনেকগুলো বোল্ট মিটার, হার্জ মিটার, অ্যাম্পিয়ার মিটার আমাদের কাছে আছে। আমি একটু শর্টকাটে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে কিলোওয়াট, মানে 600 কিলোওয়াট পর্যন্ত এইটা দেখতে পারবেন। এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, 200 অ্যাম্পিয়ার পর্যন্ত দেখতে পারবেন। এটাতে হার্জ দেখাবে 55 থেকে 65 হার্জ পর্যন্ত। এটাতেও অ্যাম্পিয়ার দেখাবে 300 অ্যাম্পিয়ারের মিটার। সবগুলো জাপানিজ এবং জিআইএস স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। এটাতে হার্জ দেখাবে 55 থেকে 65। এই যে ব্র্যান্ডের নাম ইয়োকোগাওয়া এবং একেবারে কোনায় জিআইএস লোগো আছে। হ্যাঁ, এটা হচ্ছে 800 অ্যাম্পিয়ারের একটা মিটার। এটা হচ্ছে মাত্র 3 অ্যাম্পিয়ার দেখতে পারবেন, মিৎসুবিশি কোম্পানির। এইটাও 3 অ্যাম্পিয়ারের। এইটা 20 অ্যাম্পিয়ারের। এইটা 30 অ্যাম্পিয়ারের। এটা হচ্ছে সর্বোচ্চ 800 অ্যাম্পিয়ার আপনারা দেখতে পারবেন 0 থেকে শুরু করে। আর এটা 65 হার্জ থেকে 55 থেকে 65 হার্জ পর্যন্ত দেখতে পারবেন। এটা হচ্ছে আপনারা 3 অ্যাম্পিয়ার পর্যন্ত দেখতে পারবেন। আর এটা হচ্ছে 0 থেকে 400 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা দেখতে পারবেন। একটা মেরিন নেভিগেশন লাইট আমাদের কাছে আছে। এটার তলায় আসলে দুইটা চুম্বক আছে, এটা সাইডে বা জাহাজের যে কোনো জায়গায় আসলে এটা লাগিয়ে রাখা যায়, যেহেতু চুম্বক আছে। কাত করে, চিত করে, শোয়া দাঁড়ায় সবভাবে লাগানো যায়। 4টা ব্যাটারি লাগে। এটা একটা বিশেষত্ব আছে, এটা মানে সব দিকে ধরলে জ্বলে না। এটা ব্যাটারি লাগায় আমরা পরীক্ষা করছি, নির্দিষ্ট একটা দিকে, হয় উত্তর দিকে নিলে দক্ষিণ দিকে, যখন এটা এই লাইটটা বরাবর হয় তখন এটা জ্বলে ওঠে। সম্ভবত জাহাজ এটার এমন কোনো ইউজ ছিল যে জাহাজটা ওই দিকে টার্ন করলে তখন লাইটটা জ্বলে উঠবে। নর্মালি আপনারা এমনিতেই মানে খেলনা হিসাবে নিতে পারেন, দাম মাত্র 1000 টাকা। একটা ম্যানুয়াল ইনস্টলেশন টেস্টার আমাদের কাছে আছে। এটা হচ্ছে মানে ভিতরে একটা অল্টারনেটরের মতো জিনিস থাকে, হাতে ঘুরিয়ে ইলেকট্রিসিটি উৎপাদন করে তারপর এখানে কেবেল লাগিয়ে, কেবেল বা অন্য যে কোনো জিনিসের ইনসুলেশন মাপা হয়। একদম সচল আছে, সর্বোচ্চ 1000 ভোল্ট পর্যন্ত এটা প্রডিউস করতে পারে। মানে এটা হাতে ঘুরে এখান থেকে আপনারা 1000 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবেন। এটা এমন একটা জিনিস, সচল আছে, যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে নেবেন। এখানে একটা লিড আমাদের কাছে আছে কোরিয়ান, যদিও খুব অল্প পরিমাণে আছে, তবে খুব সুন্দর একটা বক্সের মধ্যে এইটা আছে। একটা কালেক্টেবল টেলিফোন আমাদের কাছে আছে জাপানিজ ওকিআই ব্র্যান্ডের। এটা আসলে আপনারা নিশ্চয়ই আগের পুরান মুভিতে দেখছেন, আগের দিনের চৌধুরী সাহেবদের বাসায় থাকতো। এটা জাহাজে যদিও এটার ইউজ ছিল, কিন্তু আমাদের দেশে আর এখন কোনো ইউজ এগুলার হয় না। টিএনটি ফোন হিসাবে এগুলো আসলে ইউজ করা যায় না। তো শুধুমাত্র মানে একটা কালেক্টেবল জিনিস, গেস্ট রুমে ভাবসাব বাড়ানোর জন্য আপনারা রাখতে পারেন, এছাড়া আর কোনো কিছুই না।
একটা স্ট্যান্ড ল্যাম্প এখানে আমাদের কাছে আছে। ল্যাম্পটা যথেষ্ট হেভি একটা ল্যাম্প। এই যে এই পুরো জিনিসটা মনে হয় সলিড অ্যালুমিনিয়ামের বক্স, 4টা ড্রিল করে আপনারা যে কোনো জায়গায় এটা সেট করতে পারবেন এবং এটা দিয়ে হচ্ছে লাইটের ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারবেন, অর্থাৎ ভোল্টেজ কমানো বাড়ানো যায়। একটা লম্বা পাওয়ার কেবল এটার সাথে লাগানো আছে, সাথে একটা হেভি অরিজিনাল জাহাজের 220 পিন লাগানো আছে। এখানে আপনারা থ্রেড সিস্টেমের যে কোনো মানে নর্মাল লাইট বা এলইডি লাইট আপনারা লাগাইতে পারবেন। এই লাইটটার দাম হচ্ছে 2000 টাকা। একটা ডে লাইট সিগন্যাল ল্যাম্প আমাদের কাছে আছে। এটা দিয়ে মূলত এক জাহাজ থেকে আরেক জাহাজে সিগন্যাল দেয়, এরকম করলে মানে ফোকাস মারে আর কি। আর বাইনোকুলারের মতো একটা জিনিস এটার সাথে থাকে একটু দূর থেকে দেখার জন্য। একটা নেম প্লেট আছে। এই লাইটগুলো 24 ভোল্টে চলে সাধারণত। 24 ভোল্ট 60 ওয়াটের একটা ল্যাম্প হচ্ছে আপনাদেরকে লাগাইতে হবে। এটার ওজন হচ্ছে 2.2 মানে 55 কেজি, অর্থাৎ 2.5 কেজির মতো এটার ওজন আছে। এটাও একটা জাপানিজ লাইট, কিন্তু শানশিন ডেঙ্গু ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। এই যেখানে জাপান লেখা আছে। এই লাইটটা আমাদের কাছ থেকে আপনারা 3000 টাকায় নিতে পারবেন। আর এই লাইটের যে ব্যাটারি থাকে, ব্যাটারি বক্স, সেই ব্যাটারি বক্সগুলোকে চার্জ দেয় মূলত হচ্ছে এই ধরনের চার্জার দিয়ে। যদিও এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, ডাইরেক্টও চালাইতে পারবে। যে এই ধরনের এই যে পিনটা দেখছেন, এই পিনটা আসলে সরাসরি এখানে লেগে যাওয়ার কথা, এই যে লেগে গেছে। এই ধরনের পাওয়ার সাপ্লাই বা চার্জার দিয়ে এই ধরনের লাইট সরাসরিও চালানো যায়। এইটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা হচ্ছে ফিলিপস ব্র্যান্ডের একটা হার্ট ডিফিব্রিলেটর। মাঝে মধ্যে মরা মানুষ পর্যন্ত এটা দিয়ে জেতা করে ফেলা যায়। জিনিসটা শুনতে অবাস্তব মনে হইলেও মানুষ যখন স্ট্রোক করে ফেলে, স্ট্রোক করার পরে ইমার্জেন্সি, এগুলা বিদেশিদের মানে প্রত্যেক বাসায় একটা করে থাকে হার্ট ডিফিব্রিলেটর। হার্ট যখন ব্লক হয়ে যায় বা হার্ট অ্যাটাক হয়, তখন মাঝে মধ্যে ওই হার্ট অ্যাটাককে ওপেন করার জন্য এই ধরনের ডিফিব্রিলেটর ইউজ করা হয়। এটা একটা মেডিকেল রিলেটেড জিনিস, অর্থাৎ আপনারা এখানে ছবি দেখলে হয়তো গেস করতে পারবেন এখানে কোথায়। এই যে স্টিকারে আছে, এটা কীভাবে ইউজ করবে। নাম্বার 1 হচ্ছে টার্ন অন করবে, নাম্বার 2 হচ্ছে প্লেস প্যাডস। এটার মধ্যে এক ধরনের প্যাড আছে, মানে স্টিকারের মতো। এই যে বুকের নিচে একটা এবং এই বুকের উপরে একটা দিয়ে সুইচ দিলে ইলেকট্রিক শকের মাধ্যমে হার্টকে রিস্টার্ট করে। হার্টের কার্যক্রম বন্ধ হয়ে গেলে সব ক্ষেত্রে কাজ করবে এরকম না। যদি এরকম হয় যে না, হার্ট মোটামুটি রিস্টার্টের প্রয়োজন, তখন হচ্ছে কাজ করবে আর কি। তো এই হচ্ছে এটার সাথে বিশাল বড় একটা বই আছে। তারপর কিভাবে ইউজ করবে এটার ব্যাপারে এখানে নির্দেশনা দেওয়া আছে। বুকে হয়তো চাপটা দিতে হবে, মানে স্টেপ বাই স্টেপ বলা আছে, এক থেকে শুরু করে পর্যন্ত। তারপরে হার্ট স্টার্ট ট্রেনিং, মানে কিভাবে আপনার হার্টকে আবার স্টার্ট করবেন, এই বই পড়ে এখান থেকে ট্রেনিং নিয়ে নিতে হবে। আর প্রয়োজনীয় কিছু জিপ ব্যাগ আছে। আর এটা হচ্ছে সেন্সরটা, একটু খুলে আপনাদেরকে দেখাই দিই। ফলো এদিকে আসবে। আচ্ছা, বাদ দাও, খুলতে হবে না, বাদ দাও। তো এই সেন্সরটা হচ্ছে এই যে আপনারা এখানেও দেখলে বুঝতে পারবেন, বুকে যে দুইটা লাগায় এখান থেকে কানেক্ট করতে হয়। আর এটা ব্যাটারি দিয়ে চলে, সম্ভবত ব্যাটারি নেই, পাওয়ার অন করতে হবে। এই যে হচ্ছে এটার ব্যাটারি, এটা পিছনে এই যে এই জায়গায় লাগাইতে হয়, প্লেস করতে হয়। দুইটা ব্যাটারির সাথে এটার সাথে আছে, কেচি আছে, তারপর অক্সিজেন মাস্ক আছে। মানে জিনিসটা একেবারে, এটা মনে হয় ব্লেড বা কোনো কিছু হবে, ডিসপোজেবল কি রেজর, হ্যাঁ, এক ধরনের ব্লেড এটা। তো এই হচ্ছে জিনিস, একদম কমপ্লিট আছে। এবং এগুলো অনেক এক্সপেন্সিভ জিনিস, মানে নতুন আর কি, কিন্তু আমাদের কাছ থেকে নতুনের অন্তত 10 ভাগের 1 ভাগ দামে আমাদের কাছ থেকে এই ধরনের ডিভাইসগুলো আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে আরেকটা হ্যালোজেন লিক ডিটেক্টর, অর্থাৎ যেটা দিয়ে এসি ফ্রিজে গ্যাস লিক করলে ডিটেক্ট করে। সচল থাকবে অবশ্যই, তবে বক্সের কন্ডিশনটা খুব একটা ভালো না। উপরে কী জানি লেখা আছে, লিক ডিটেক্টর সিপিইউসি অটোমেটিক হ্যালোজেন। একটা সিগন্যাল লাইট আমাদের কাছে এখানে আছে। এই লাইটটা দুইটা 1.5 ভোল্টের ব্যাটারি দিয়ে চলে, মোটা যে আগের দিনের সানলাইট ব্যাটারি। আর এটার যে ফ্ল্যাশ, মানে যেটা ব্লিঙ্ক করে আর কি, প্রতি 1 সেকেন্ডে একবার। উপর দিয়ে যখন আসমান দিয়ে যখন বিমান যায়, বিমানের নিচে আপনারা এক ধরনের ফ্ল্যাশ লাইট দেখবেন, সেকেন্ডে একবার ব্লিঙ্ক করে। এটা হচ্ছে একটা এরকম, মানে অনেক দূর থেকে এটার ফ্ল্যাশটা বোঝা যায়, সাদা টাইপের একটা ফ্ল্যাশ মারে আর কি। তো কারোর যদি কোনো কাজে লাগে তাহলে মাত্র 2000 টাকা এই লাইটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন।
এখানে ওয়াটার রিলেটেড একটা জিনিস আছে, যারা পানি নিয়ে গবেষণা করে তাদের এই জিনিস লাগে। এটা হচ্ছে জার্মানির লভিবন্ড ব্র্যান্ডের, এটাতে যা যা থাকা দরকার সবই আছে, একদম কমপ্লিট বক্স। এখানে লভিবন্ড লেখা আছে। একটা খুবই ইন্টারেস্টিং ল্যাবরেটরি গ্রেড পিএইচ মিটার আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে সিঙ্গাপুর। এই হচ্ছে পিছনের কন্ডিশন। ব্র্যান্ডের নাম হচ্ছে নেলকো, মেড ইন সিঙ্গাপুর। নেলকো সিঙ্গাপুরের ব্র্যান্ড নাকি অন্য দেশের, আমি শিওর না। দুইটা প্রোব এটার সাথে আছে। দুইটা প্রোব থাকার কারণ হলো পিএইচ আর কন্ডাক্টিভিটির জন্য আলাদা আলাদা প্রোব লাগে, তো এই জন্য আসলে দুইটা প্রোব এখানে দেওয়া আছে। পিএইচ, কন্ডাক্টিভিটি, টিডিএস, তারপর হচ্ছে সেলসিয়াস অ্যান্ড ফারেনহাইট মিটার। টেম্পারেচারও দুইভাবে আপনারা মাপতে পারবেন, ফারেনহাইট সেলসিয়াসে। টিডিএস মাপতে পারবেন, কন্ডাক্টিভিটি অ্যান্ড পিএইচ মাপতে পারবেন। এটা আশা করি সচল থাকবে, হয়তো ব্যাটারি লাগানো নেই, আপনাদেরকে চেক করে দিব। একদম অরিজিনাল বক্সে আছে প্রোব টোব সহ। প্রোব না থাকলে এটার 2 টাকারও দাম নাই, কারণ এই জিনিসের প্রোব আসলে পাওয়া যায় না। উপরেও সেম স্টিকার, নেলকো ওয়াটারপ্রুফ হ্যান্ডহেল্ড মিটার্স মেড ইন সিঙ্গাপুর। যারা নেবেন তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে প্রাইসের ব্যাপারে ধারণা নেবেন। এখানে আরেকটা পিএইচ অ্যান্ড কন্ডাক্টিভিটি মিটার আমাদের কাছে আছে। এটাও ল্যাবরেটরি গ্রেড একটা মিটার। এখানে লেখা আছে পিএইচ, এমভি, কন্ডাক্টিভিটি, টিডিএস, টেম্পারেচার মিটার। খুবই বড় একটা ডিসপ্লে আছে, সুন্দর পলিথিন আছে, তুলে নতুন করে দিলাম, একদম চকচক করতেছে। আর এইটা হচ্ছে এইখানে লাগিয়ে তারপর সেন্সর টেন্সরগুলো গ্লাসে ধরে রাখবে আর কি। এটা তাইওয়ানের একটা ব্র্যান্ড, আপনারা ইন্টারনেটে দেখে নিতে পারেন। আর এটার সাথে যা যা থাকা দরকার, একটা পাওয়ারের অপটার আছে, তারপর 2টা সেন্সর এটার সাথে আছে, এই যে পিএইচ অ্যান্ড কন্ডাক্টিভিটি সেন্সর। আর এটা সম্ভবত কম্পিউটারের সাথে কানেক্ট করে ক্যালিব্রেশন করার কাজে প্রয়োজন পড়ে। মানে মোট কথা হচ্ছে একদম কমপ্লিট একটা জিনিস, এবং খুবই সুন্দর একটা বক্স আমরা দিয়ে দিছি। এটা অরিজিনাল বক্সটা ভালো ছিল না, খুব সুন্দর একটা স্পেয়ার বক্স আছে। যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। জার্মানির ড্রেগার কোম্পানির একটা অ্যালকো টেস্টার আমাদের কাছে আছে। এই প্রোডাক্টের মেড হচ্ছে জার্মানি। ড্রেগার কিন্তু জার্মানির কোম্পানি। যাদের এই ধরনের প্রফেশনাল অ্যালকো টেস্টার লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করে এটা নিতে পারবেন। ভিডিওর প্রথম দিকে আপনাদেরকে টেম্পারেচার মিটার দেখাইছিলাম। এইটা হচ্ছে টেম্পারেচার মিটারের সেন্সর, অনেক লম্বা। এটা আপনারা যে কোনো টেম্পারেচার মিটারে করতে পারবেন, ইউজ করতে পারবেন। আমার মনে হয় যে অন্তত 100 ফিটের মতো কেবল লম্বা হবে। 100 ফিট দূর থেকেও সেন্সর দিয়ে আপনারা টেম্পারেচার মেজার করতে পারবেন একটা বক্সের মধ্যে। এটা শুধুমাত্র সেন্সর আমরা পাইছি। কোইজুমি কোম্পানির একটা ডিজিটাল প্লেইনিমিটার আমাদের কাছে আছে। এই যে ডিজিটাল প্লেইনিমিটার, মডেল হচ্ছে KP-82N। এটার ডিসপ্লেতে একটু স্পট আসছে, বাট ডিসপ্লে একদম মানে রিডিং টিডিং যা আছে স্পষ্ট বোঝা যায়। এটা মানে হাই টেম্পারেচারের কারণে, মানে আমাদের দোকানে তো অনেক গরম, এই জন্য ডিসপ্লেতে এই ধরনের মানে দাগ চলে আসে। মেড ইন জাপান, এটা সম্ভবত স্পেয়ার প্রোডাক্ট। এই ধরনের প্রোডাক্ট হচ্ছে বড় বড় ম্যাপের উপর বসিয়ে বিশেষ এরিয়া ফাইন্ড করা হয়। এটা মানে কয়জনের লাগবে এটা একটা বড় প্রশ্ন। তারপরেও যদি কারোর লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এটা হচ্ছে একটা ইন্সপেকশন টুল। এটা দিয়ে বিভিন্ন কিছু ইন্সপেক্ট করে। এটার ভিতর লাইট, 2টা ব্যাটারি থাকে, সুইচ দিলে লাইট জ্বলে, এবং এটার মাথায় এক ধরনের লাইট থাকে। বিভিন্ন চিপা চাপায় লাইটের ধরে ইন্সপেকশনের কাজে এটা ব্যবহার হয়। এটার ভিতরে 2-3টা ছোট ছোট স্পেয়ার বাল্বও আছে। এটা যাদের লাগবে মাত্র 2000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। VIP3 প্রোব ইন্সপেকশন সেট। এটা হচ্ছে ল্যাবরেটরি গ্রেড একটা হিটার। এটার কাজটা আপনাদেরকে দেখাই। ল্যাবে এই জিনিস সবচেয়ে বেশি ইউজ হয়। সরি, এটার নাম হচ্ছে হট প্লেট আর কি। হট প্লেট NHP-40 নিশিন সায়েন্টিফিক কর্পোরেশন। এখানে হচ্ছে অন অফ বাটন পাবেন, এবং আচ্ছা এখানে বাটন চেপে চেপে এই হট প্লেটের টেম্পারেচার এখানে আপনারা ডিজিটালি কমাইতে বাড়াইতে পারবেন। এটা ছাড়া সম্ভবত আর কোনো নেম প্লেট নাই। নিচে দেখি, একদম স্পেয়ার একটা প্রোডাক্ট, ল্যাবে ইউজ করার মতো জিনিস। আর এটা অবশ্যই 100 ভোল্টের প্রোডাক্ট, যেহেতু জাপানিজ জিনিস। এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল টাইপের জিনিস আসছে, এটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাতে চাই। নিশিন এমনিতে জাপানিজ কোম্পানি, এবং পুরো এই পেজটাই জাপানিজ ভাষায় লেখা।
তো যারা ল্যাব রিলেটেড জিনিসপত্র কিনেন তারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন, একদম স্কেয়ার একটা প্রোডাক্ট। এখানে আরেকটা ডিজিটাল প্লেনিমিটার আমাদের কাছে আছে, এটাও জাপানিজ। এটা তামায়া কোম্পানির, তামায়া ডিজিটাল প্লেনিমিটার, প্লেনিক্স 6 এটার মডেল তামায়া। এটা ডিসপ্লেটা একদম সুন্দর আছে এবং ইউজার ম্যানুয়াল টেনুয়াল সহ বইটই যা যা থাকা দরকার সবই আছে। প্লেনিক্স 5-6 পরে নিতে পারবেন কীভাবে ইউজ করতে হয়, সাথে পাওয়ার সাপ্লাই টাপ্লাইও আছে। আর জিনিসটা একেবারে আনইউজড একটা প্রোডাক্ট, একদম আনটাচ, মেড ইন জাপান। তো যাদের এই ধরনের প্লেনিমিটার লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এটার বক্স মনে হয় এইটা একদম স্পেয়ার। এখানে একটা গ্যাস চার্জিং প্রেশার গেজ আমাদের কাছে আছে। যারা হচ্ছে এসি ফ্রিজে গ্যাস চার্জ করে তাদের এই ধরনের গেজ লাগে। এটা যথেষ্ট হেভি একটা গেজ। এই হচ্ছে কন্ডিশন। এটার সাথে অরিজিনাল পাইপ দুইটাও আছে, কারণ লাগলে অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন। 3টা পাইপ আছে সাথে। এখানে খুবই সুন্দর একটা অ্যালুমিনিয়ামের খালি বক্স আমাদের কাছে আছে, একদম ফ্রেশ, অ্যাকোস্টিক ফোমের দিকে লাগানো আছে। যাদের একদম ফ্রেশ একটা ছোটোর মধ্যে বক্স লাগে তারা অ্যালুমিনিয়াম বক্সটা দেখতে পারেন। জাহাজের কিছু বড়শি আমাদের কাছে আছে, এই বড়শিগুলো আগে আমরা প্রচুর পাইতাম, ইদানিং একটু কম পাওয়া যায়। এগুলো ছোট মাছের জন্য না, মিনিমাম 5-10 কেজি ওজন, সেই ধরনের মাছের জন্য আপনারা এই ধরনের বড়শি ইউজ করতে পারেন। এখানে বড় করে আধার দিয়ে এই ধরনের বড়শি আমাদের কাছে মনে হয় 15-20 পিসের মতো আছে। এখানে খুবই ইউনিক একটা রুম টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এটা কোনো ইলেকট্রিক জিনিস না, ম্যানুয়াল জিনিস। আর এটা মানে আগের দিনের ঘড়ি টাইপের, ম্যানুয়ালি আপনারা এখানে ঘুরাই দিবেন। আর এই যে একটা ভিতরে একটা ফ্যান ঘুরাই স্টার্ট হয়েছে, তো খুব বেশি করে টাইট দিলে অন্তত 4-5 ঘন্টা বা 8-10 ঘন্টা, কতক্ষণ চলবে আমি জানি না, এই ফ্যানটা ভিতরে চলতে থাকবে। আর এই ফ্যান চললে হবে কি, এই সেন্সরের মাথায় হচ্ছে অ্যাকুরেট একটা টেম্পারেচার রিড করতে পারবে। এখানে 2টা আছে, স্টিক আছে। একটাতে মনে হয় হিউমিডিটি এবং আরেকটাতে হচ্ছে টেম্পারেচার দেখায়। এটা আপনারা বাসায় ঝুলায় রাখতে পারবেন, একটা কালেক্টেবল জিনিস, সুন্দর বক্স সহ আছে। এটা যাদের লাগবে মাত্র 2000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনারা খুবই এনজয় করেছেন। যদি এনজয় করেই থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে অবশ্যই সরাসরি কল না দিয়ে আগে স্ক্রিনশট দিবেন, তারপর ভয়েস মেসেজ দিলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো রেসপন্স করতে পারি। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।